ফেসবুকে একটা কিন্তু নতুন অপশনস আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক রুম বলে একটা অপশনস চলে এসেছে, ফেসবুক নতুন কিন্তু অ্যাড করেছে। এটা কিন্তু নতুন কোনো ফিচার্স নয়, ফেসবুক রুম কিন্তু এটা অলরেডি মেসেঞ্জারে ছিল, তবে আমাদের কিন্তু কারোর নজরে আসেনি বা কারোর নজরে এসেছে। তো সেক্ষেত্রে ফেসবুক যখন এই ফেসবুক রুমকে তাদের যে ফেসবুক যে প্ল্যাটফর্মে সেখানে যখন লঞ্চ করেছে তখনই কিন্তু আমাদের সবার নজরে এসেছে এবং এটা নিয়ে কিন্তু সবার মনে প্রশ্ন যে ফেসবুক রুম দিয়ে অ্যাকচুয়ালি হয়টা কি। তো আজকে ভিডিওতে ফেসবুক রুম নিয়ে সমস্ত কিছু কিন্তু বলতে চলেছি। ভিডিওটি কিন্তু যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন এবং ভিডিওটির নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটাকে প্রেস করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে ওটাকে অল করে দেবেন, তাহলে যখনই এই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য টেকনোম্যান, আমি রয়েছি আপনাদের সাথে অরূপ। সো লেটস গেট স্টার্টেড। ওকে ফ্রেন্ডস, তো ফেসবুক রুম যে অপশনসটা রয়েছে সেটা কিন্তু ভিডিও কনফারেন্স করার একটা অপশনস, মানে ফেসবুক কিন্তু তাদের যে ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু এই ভিডিও কনফারেন্স করার অপশনসটা নিয়ে আসলো। আমরা কি করতে পারি, একটা কমিউনিটি রেডি করতে পারি, মানে 10-15 জন 20 জন পিপলস নিয়ে একটা রুম তৈরি করতে পারি, একটা রুম ক্রিয়েট করতে পারি এবং যে 10-12 বা 15 জন পিপলস নিয়ে যে আমি এই রুমটা ক্রিয়েট করব, আমরা কিন্তু এতগুলো যে পার্সন আমরা অ্যাড করব তাদেরকে নিয়ে কিন্তু একটা ভিডিও কনফারেন্স করতে পারি। সরাসরি আমি চলে যাবো মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে কিন্তু তোমাদেরকে এই ফেসবুক রুম সম্পর্কে কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দেবো। অবশ্যই কিন্তু ভিডিওটিকে কিন্তু লাইক করতে ভুলো না, তাহলে কিন্তু আমরা নতুন ভিডিও আপলোড করতে অনেকটা বেশি উৎসাহ পাই। ফ্রেন্ডস, আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইলে, সেখান থেকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, আমি সরাসরি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে তোমাদের কিন্তু একটা রুম ক্রিয়েট করে আমি দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু একটু যদি নিচের দিকে আসি, আমরা কিন্তু যে প্রোফাইল পিকচার দেখছি তার ঠিক উপরে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট বলে অপশনটা রয়েছে। এই ক্রিয়েট অপশনে ক্লিক করব এবং এখান থেকে কিন্তু রুম অ্যাক্টিভিটি যে অপশনটা রয়েছে ওটাকে সিলেক্ট করব এবং রুম অ্যাক্টিভিটি বেসিক্যালি যে কি নিয়ে রুমটা আমি স্টার্ট করতে চাইছি। এখানে কিন্তু অনেক রকমের রুম অ্যাক্টিভিটি রয়েছে এবং আমি যদি চাই নিউ বাটনে ক্লিক করে কিন্তু নিজের একটা কাস্টম অ্যাক্টিভিটি সিলেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি এখান থেকে জয়েন মি সিলেক্ট করে সেভ করে দিলাম। ওকে ফ্রেন্ডস, তো হু ইজ ইনভাইটেড যে অপশনটা রয়েছে সেখান থেকে কিন্তু সিলেক্ট করে আমি সিলেক্ট করতে পারবো যে কাদের নিয়ে আমি ঠিক রুমটা স্টার্ট করতে চাই। তো সেক্ষেত্রে আমি যদি চাই ফ্রেন্ডস যদি সিলেক্ট করি তাহলে সব ফ্রেন্ডসদের কাছে কিন্তু আমি নোটিফিকেশন পাঠাতে পারবো, সবাইকে নিয়ে করতে পারবো। তো যদি আমি স্পেসিফিক পিপল সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সিলেক্ট করতে পারবো যে কোন কোন পিপলসের নিয়ে আমি রুম স্টার্ট করতে চাই। তো সেক্ষেত্রে আমি অ্যাজ এন এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি তোমাকে। এখানে 5 জনকে আমি সিলেক্ট করলাম, করে কিন্তু ইনভাইট করলাম এবং করে কিন্তু সেভ করে দিলাম। তো তোমরা কিন্তু যদি সব ফ্রেন্ডসদের নিয়ে করতে চাও তাহলে কিন্তু ফ্রেন্ডস অপশনটাকে সিলেক্ট করে নিও। তো ফ্রেন্ডস, নেক্সট যে অপশনটা আছে নিচে সেটা আমরা দেখতে পাচ্ছি স্টার্ট টাইম, যে ঠিক কোন টাইমে আমি এই রুমটাকে স্টার্ট করতে চাই। তো সেক্ষেত্রে কিন্তু জুলাই 23 মানে যে ডেটে আমি ভিডিওটি শুট করছি এবং স্টার্ট টাইম 12:27 মানে এক্স্যাক্টলি রাইট টাইম এটাই। তো সেক্ষেত্রে কিন্তু আমি কিছু চেঞ্জ করছি না, তোমাদের অ্যাজ পার নিড তোমরা কিন্তু চেঞ্জ করে নিও। আমি এটাকে সেভ করে দেবো। তো সেক্ষেত্রে কিন্তু সবকিছু করা হয়ে গেলে আমি ক্রিয়েট রুম অপশনে সিলেক্ট করবো। তো ফ্রেন্ডস, ক্রিয়েট রুম অপশনে যাওয়ার পরে কিন্তু আমার এখানে দেখাচ্ছে ইউর রুম ইজ অ্যাক্টিভ, মানে তোমার রুম কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমি একটা লিঙ্ক পেয়ে যাচ্ছি এবং ফ্রেন্ডস এই লিঙ্কটাকে কিন্তু আমরা শেয়ার করতে পারি এবং অন্য কাউকে কিন্তু লিঙ্কটা শেয়ার করতে পারি, তাকেও জয়েন করাতে পারি। এবং আমি যদি চাই এখান থেকে প্লাস ইনভাইট বাটনে সিলেক্ট করে কিন্তু আরো যাদেরকে দরকার, আরো যাদেরকে লিঙ্কটা পাঠাতে চাই তাদেরকে কিন্তু আমি এখানে সেন্ড করতে পারি, করে কিন্তু ডান করে দিলে তারা কিন্তু জয়েন করতে পারবে। তো এভাবেই করার পরে কিন্তু আমাকে সরাসরি কিন্তু ব্যাক অপশনে চলে যেতে হবে এবং ব্যাক অপশনে চলে গেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে জয়েন মি বলে একটা অপশন চলে আসছে এবং যাদেরকে আমি ইনভিটেশনটা পাঠিয়েছি তাদের কাছে একটা নোটিফিকেশন চলে গেছে। তারা যখন এই জয়েন অপশনটা ক্লিক করবে সরাসরি কিন্তু আমাকে তো এখানে দেখতে পাবে। তো তোমরাও দেখতে পাচ্ছ অন স্ক্রিনে কিন্তু জয়েন মি অপশনে কিন্তু আমি চলে এসেছি এবং আমি দেখতে পাচ্ছি যে আমি যাদেরকে যে সিলেক্ট করেছিলাম 5 জনকে আমি সিলেক্ট করেছিলাম, তারা যদি জয়েন না করে সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে তাদেরকে কলও করতে পারি, মেসেঞ্জারে কল করেও কিন্তু জয়েন করাতে পারি। তো এভাবেই তারা চাইলে কিন্তু জয়েন করতে পারে এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের একটা ভিডিও কলিং, একটা যে ভিডিও কনফারেন্স তোমরা কিন্তু স্টার্ট করতে পারো। ওকে ফ্রেন্ডস, তো একইভাবে কিন্তু ফেসবুকে রুম অপশনসটা নিয়ে এসেছে, সেই জন্য কিন্তু এই ভিডিও কনফারেন্সটা করার জন্যই কিন্তু এটা দরকার ছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা যতগুলো ফ্রেন্ডস চাই আমরা কিন্তু অ্যাড করে কিন্তু ফেসবুক রুম স্টার্ট করতে পারি। তো এতটুকুই ছিল ভিডিওতে। আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা যে বেল আইকনটাকে ওটাকে অল করে দিও, তাহলে কিন্তু সবসময় নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। এবং আমি ছিলাম তোমাদের সাথে অরূপ, তোমরা দেখছিলে তোমাদের প্রিয় চ্যানেল দ্য টেকনোম্যান। অবশ্যই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।